মিস্টার শিবনাথ চক্রবর্তী খড়গপুর থেকে রয়েছেন। পিএলআর সেশন ওভারঅল করার পরে কেমন লাগলো, কেমন মনটা লাগছে? হালকা হয়ে গেছে, খুব ভালো লাগছে, পরিষ্কার খুব ভালো লাগছে। হ্যাঁ, খালি খালি লাগছে মনটা। আর যে আপনার problem মুক্তি গুলো- কত, আরো কতগুলো জন্ম নিতে হবে আপনাকে? জন্ম বলতে আমি অনেকগুলোই দেখলাম, পুরোটা আমার মনে নেই, কিন্তু যতটা মনে হয় আর তিনটে। মাত্র একটা লাইফ বাকি আছে আপনার। হ্যাঁ, আর একটা লাইফ, জাস্ট আর একটা লাইফ। ফার্স্ট লাইফ রিগ্রেশনে অনেকে প্রশ্ন করেন যে মনে থাকে না কেন, বলে যায় কেন? এটা ব্রেনের উপরে ডিপেন্ড করছে। সবাই কিন্তু মনে রাখতে পারে না। অনেকে মনে রাখতে পারেন, আবার অনেকে মনে রাখতে পারে না ফার্স্ট লাইফে গিয়ে। এবং আগের লাইফে আমার মনে হচ্ছিল একটা জমি, ঘর এবং কিছু দেখেছিলাম মনে হয়। দেখেছিলেন? আপনার টোটাল আমরা তিনটে লাইফ দেখলাম। তিনটে লাইফ দেখেছি। তিনটে লাইফ দেখেছি। একটা তিনটে লাইফই আপনারা হাজব্যান্ড ওয়াইফ রূপে ছিলেন। হাজব্যান্ড ওয়াইফ রূপে ছিলেন, ঠিক আছে? ওখানেও যেমন ছিল আপনার ওয়াইফের ক্যারেক্টার, ঠিক এখানেও তাই আছে, সেম। কিন্তু এর পরের লাইফ যেটা আপনি আসছেন, সেই লাইফে কিন্তু ওয়াইফ আসছে না, আপনি বিয়েও করবেন না। টোটালি টোটাল একটা সাধু সন্ন্যাসী। আপনি একজন মন্দিরের পুরোহিত হিসেবে কাজ করবেন, শিব মন্দিরে কাজ করবেন, সেখানে সাধনা করবেন এবং ধ্যান সাধনা করবেন, পুজো অর্চনা নিয়েই আপনার সারা লাইফটা কাটবে এবং ওখান থেকেই আপনার মুক্তি ঘটবে। এবং এনার ইচ্ছে ছিল অ্যাস্ট্রাল ট্রাভেল করা। কেমন ছিল অ্যাস্ট্রাল ট্রাভেলের এক্সপেরিয়েন্স? খুব ভালো লেগেছে। আমি প্রথমে ব্রহ্মলোকে মনে হয় গেছি, যতটুকু এখন মনে পড়ছে আমার। ব্রহ্মলোকে গিয়ে ওখানে মনে হচ্ছিল ধোঁয়ার মধ্যে ভাসছি, সাদা সবকিছু, আর অদৃশ্য মনোরম দৃশ্য। মানে আমরা এই পৃথিবীর কথা তো ভুলেই যাব, ভাববো না কখনো ওখানে গেলে। একটা মনে হচ্ছিল যেন একটা ফুলের মধ্যে বসে আছেন ব্রহ্মদেব, ওনার পা দেখা যাচ্ছে না। এবার মনে পড়ছে আমার, পাটা তলায় আছে, খালি বডির উপর থেকে ওনার চারটে মাথা দেখা যাচ্ছে। চারটে মাথা দেখা যাচ্ছে। তো আপনি একজন ঋষি রূপে, মুনি ঋষি রূপে আছেন এবং রামচন্দ্র এবং লক্ষ্মণ এসেছে, আপনাকে হাত জোড়ো করে প্রণাম করছে, আপনিও উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে প্রণাম করে দাঁড়িয়ে আছেন এবং ওনাদেরকে ফল, আপেল খেতে দিয়েছেন, ওনারা আপেল খাচ্ছেন। এই একটা দৃশ্য, মানে রামচন্দ্রের সাথেও কিন্তু আপনি একটা লাইভ, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। আপনার আরো একটা কি শক্তির কথা বলছিলেন, হাত দিয়ে মেরে আপনি জল বার করে দিয়েছিলেন, জল মানে ফোয়ারা, হাত দিয়ে মাটিতে আঘাত করে। মানে এতটাই পাওয়ার, এতটাই শক্তি ছিল আপনার কাছে। দরজাটা কেমন? দুপাল্লার দরজা, এক পাল্লার দরজা? দুপাল্লা। দরজাতে কোনো ডিজাইন আছে না? সবুজ রঙের সিম্পল সবুজ সিম্পল দরজা। দরজাটা খুলুন তো, ভেতরে প্রবেশ করুন ধীরে ধীরে। ভেতরে দেখুন কি আছে, কি দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি না ঠিক। ভেতরে প্রবেশ করুন। প্রবেশ করেছেন ভেতরে? দরজাটা খুলুন, ভেতরে প্রবেশ করুন। রেডি, 1 2 3। দরজা খুলে ভেতরে প্রবেশ করুন। দেখুন ডান দিকে দুটো রুম আছে, দুদিকে। এপাশে লম্বা বারান্দা, রাইট সাইড রুম। একটা রুম, দুটো রুম আছে। কেউ নেই, কিছু নেই। ঠিক আছে, কিছু আছে দেওয়ালে? দেখুন তো, দেওয়ালে কোনো ফটো ফ্রেম, ক্যালেন্ডার, কোনো কিছু আছে? কে যেন টুপি পরে আছে। দেখুন তো কে টুপি পরে আছে? পুলিশের, মানে পুলিশের টুপি? সেই আগেকার দিনের ব্রিটিশ জামানার যেমন টুপি হতো, ব্রিটিশ। আচ্ছা, ব্রিটিশ জামানার যেমন টুপি হতো সেরকম টুপি পরে আছে, পুলিশের মতো। ঠিক আছে। মোটা সোটা, চেহারা ভালো, টল ফিগার। ফটো মনে হচ্ছে। আচ্ছা, এটা কি ফটোতে দেখতে পাচ্ছেন আপনি? ফটোতে দেখতে পাচ্ছি। আচ্ছা, ফটো দেওয়ালে টাঙানো আছে? আচ্ছা, ওই ফটোতে দেখতে কেমন উনি? চেহারা তো ভালো,
আচ্ছা। বয়স কত হবে ওনার, দেখে কি মনে হচ্ছে ফটোতে? বয়স এই 55-56 মনে হচ্ছে। 55-56 মনে হচ্ছে। আচ্ছা, আহ, ওই ফটোতে কি কোনো ডেট বা কোনো তারিখ মেনশন আছে বা কোনো কিছু কিছু তো লেখা নেই। আছে? শুধু ফটোটাই আছে। ফটো ফ্রেম করে বানানো আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ফ্রেমটা বড় না ছোট? হাফ ফটো না ফুল ফটো? বড়ই আছে। আচ্ছা, ঠিক আছে। একটাই ফটো আছে দেওয়ালে না হ্যাঁ, আরো আর কিছু নেই। আরো ফটো আছে? একটা দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, ঠিক আছে। বাড়ির মধ্যে দেখুন তো আর কি আছে। খাট আছে মনে হচ্ছে। দেখুন ভালো করে দেখুন। খাটে তো কেউ নেই। খাটে বিছানা আছে? হ্যাঁ, বিছানায় চাদর? চাদর আছে, বিছানা আছে। হুম আগেকার দিনের খাটগুলো হয় না, হুম 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 ওই রকম। আচ্ছা, খাটে কিছু নেই তো, খাটে কিছু নেই। পরিষ্কার বিছানা। আচ্ছা, পরিষ্কার বিছানা। বিছানাতে চাদর যেটা রয়েছে সেটার কালার কি আছে? আর মোটা চাদর, ছাই ছাই কালারের, মোটা, আচ্ছা, সেই ছাই ছাই কালারের। সতরঞ্জি টাইপের। সতরঞ্জি টাইপের মোটা চাদর, ছাই ছাই কালারের। আচ্ছা, ঠিক আছে। আর দেখুন ওই খাটের পাশে আর কি আছে? ওই খাটে কি বালিশ আছে, পিলো? বালিশ পিলো আছে। কতগুলো? একটা পিলো কভার, দুটো বালিশ, আর কিছু নেই। আচ্ছা সাদা রং দেখাচ্ছে তো, আচ্ছা 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 আচ্ছা। কোল বালিশ, আর ঠিক আছে, কোল বালিশও আছে। আচ্ছা, কিছু নেই তো। ঠিক আছে, ওকে। আর দেখুন তো আর আশেপাশে কি আছে এই রুমের মধ্যে? কাঠের জানলা। কাঠের জানলা? হ্যাঁ, বাগান আছে। জানলাটা খুলে দেখুন। বাগান। বাগান দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বাগানে কি কি আছে দেখুন তো। গাছপালা আছে। গাছপালা আছে। আচ্ছা, গাছ, বাগানটা ঘেরা গাছপালা। গাছপালা আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, বাগানে কোনো বসার জায়গা আছে? জানলা দিয়ে দেখতে পাচ্ছি না বসার জায়গা। হুম বসার জায়গা জানলা দিয়ে দেখতে পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। গাছগুলো সুন্দর। হুম, কোনো ফুলের গাছ আছে ওখানে দেখুন তো। সূর্যমুখী ফুল দেখছি, আচ্ছা হলুদ রঙের। আচ্ছা আরো অনেক ফুল আছে। আচ্ছা, হুম, কেমন লাগছে বাগানটা? ভালো। ভালো। আচ্ছা, ঠিক আছে। এবারে আসুন তো জানলা থেকে, এই রুম থেকে বেরোন ধীরে ধীরে। বেরিয়ে আরেকটা যে রুম দেখেছিলেন ওখানে যান, ওর ভেতরে প্রবেশ করুন। হ্যাঁ, চেয়ার টেবিল রয়েছে। চেয়ার টেবিল আছে। আচ্ছা। হ্যাঁ, দুটো চেয়ার, হুম কাঠের, হুম কাঠের চেয়ার। হ্যাঁ, দুটো কাঠের চেয়ার। ওকে, ঠিক আছে। কোনো কালার করা আছে, রং? না, কাঠের। কাঠের যেরকম রং সেরকম রং। হ্যাঁ, আচ্ছা, ওকে। গদি পাতা আছে। গদি পাতা আছে, ওকে, ভালো কথা। তার মানে একটু সম্ভ্রান্ত পরিবার বলে মনে হচ্ছে, তাই তো? হুম, আচ্ছা, ঠিক আছে। দেখুন ওই কেউ রুমে নেই, আর কিছু কি নেই, আছে? আর কি কাউকে আছে? দেখতে পাচ্ছি না। আর কি আছে দেখুন। কোনো লোকজন নেই, কেউ নেই, কিছু। কেউ নেই। আচ্ছা, আয়না আছে দেখুন তো রুমের মধ্যে। রেডি, 1 2 3। হ্যাঁ, আয়না আছে না। আচ্ছা, যান। আয়নাটা বড় না ছোট? দেওয়ালে লাগানো আছে আয়নাটা, বড়। আচ্ছা, বড়। যান, আয়নার সামনে দাঁড়ান। এখন ধীরে ধীরে আপনি আপনার পা থেকে নিজেকে দেখতে পাবেন, কি ড্রেস পরে আছেন। ধীরে ধীরে পায়ের পাতা থেকে ধীরে ধীরে উপরে দিকে দেখতে পাবেন। ওই ফটোর লোকটাই মনে হচ্ছে। ওই ফটোর লোকটাই মনে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ফটো দিয়েছে। ফটোতে যাকে দেখেছেন সেই হ্যাঁ, লোকটাই আপনি, তাই তো? মনে হচ্ছে। সেই লোকটাই আপনি। চেহারা। সেই চেহারা, সেম চেহারা, হ্যাঁ, সেম দেখতে। হ্যাঁ, এখন কি ড্রেস পরে আছেন দেখুন তো। পুলিশের ড্রেস। পুলিশের ড্রেস মনে পরে হচ্ছে আছে? পুলিশের ড্রেস না? মনে হচ্ছে না, পুলিশের না, dress। না, এই সাদা এখন। সাদা? সাদা একটা, সাদা একটা? সাদা একটা ঘরে, আগেকার দিনে ফতুয়ার ঘরে পরে আচ্ছা থাকে, ধুতি। আচ্ছা, ধুতি। হ্যাঁ, দাঁড়িয়ে, হুম কম চুল,
কম চেহারা স্বাস্থ্য ভালো, চেহারা স্বাস্থ্য ভালো। ফর্সা টর্সা, লম্বা টম্বা। হুম, আর কেউ নেই তো করে। ঠিক আছে, কেউ নেই, কারোর দেখার দরকার নেই, আপনি আছেন তো। আপনি কি করছেন দেখুন তো। বয়স কত হবে? গায়ের রং কেমন? ফর্সা? ফর্সা, দেখতে কেমন লাগছে? ইন্ডিয়ানদের গায়ের মতো, তিল- ইংরেজদের মতো? তিল আছে, ঠিক লাগছে। গায়ে তিল আছে, তিল। গায়ে তিল? কোথায় তিল আছে? বয়স হয়েছে 58 ফিট লাগছে। 58 ফিট লাগছে। হ্যাঁ, রিটায়ার হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, রিটায়ার হয়ে গেছে। হ্যাঁ, ফটোটা আচ্ছা, এর জন্য ফটোটা রিটায়ার হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, রিটায়ার হয়ে গেছে, এই জন্য ফটো তুলে রাখা হয়েছে, ওই হ্যাঁ। স্মৃতিটাকে ধরে রাখার জন্য। পুলিশের চাকরি মনে হচ্ছে ছিল। চাকরি ছিল, মানে স্মৃতিটাকে ধরে রাখার জন্য ওইটা রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। বয়স 68 মতো হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, 68 মতো এজ হয়েছে। আচ্ছা, দেখুন ওয়াইফ কোথায়, দেখুন তো, রেডি 1 2 3, ওয়াইফ কি করছে? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না একটা। দেখতে পাবেন না, ধৈর্য ধরুন একটু। ওয়াইফ কি করছে দেখুন, রেডি 1 2 3। কুয়ো আছে, হুম কুয়ো পারে। কুয়ো পাড়ে কি করছে? একজন মহিলা বসে। একজন মহিলা বসে, হ্যাঁ, বয়স্ক? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সিঁদুর পরা। আপনার ওয়াইফ? বুঝতে পারছি না। ফিল করতে পারবেন, যান কাছে যান, দেখুন কিভাবে তাকাচ্ছে, তাতেই বুঝতে পারবেন। বাসন মাজছে তো। বাসন মাজছে তো, ঠিক আছে, গেছেন, ওয়াইফকে দেখতে পেয়েছেন। দেখতে কেমন? কি শাড়ি পরে আছে? বয়স্ক চেহারা, হুম লাল শাড়ি, হুম পাটটা হুম সবুজ, হুম মাথায় ঘোমটা দেওয়া। হুম তখনকার দিনে ঘুমটাই দিত। সিঁদুর সিঁদুর মাথায় সিঁদুর লাগানো আছে। বেশি করে? হ্যাঁ, বেশি সিঁদুর। এখনো বেশি লাগে, এখনো বেশি লাগিয়ে আছে দেখা যাচ্ছে। চেহারা ভালোই আছে, মোটামুটি। মোটা 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 মোটা, খুব মোটা নয়, মিডিয়াম। ভালো। হ্যাঁ, আচ্ছা, গায়ের রং? আমার থেকে একটু কম। আচ্ছা, আপনার থেকে একটু সামলা, হ্যাঁ, একটু হ্যাঁ। সামলা টাইপের। দেখতে কেমন? দেখতে তো খারাপ না, ভালো, দেখতে ভালো দেখতে। এখনো দেখতে ভালো আছে। হ্যাঁ, বয়স হয়েছে। আচ্ছা, দেখুন তো, এনার্জি ফিল করুন তো। বয়স তো হবে আপনার 68, তাতেও তো বয়স হবে। আচ্ছা, দেখুন তো, এনার্জি ফিল করুন তো। ওই ওয়াইফ কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও এসেছে? ফিল করতে পারবেন কারোর সাথে এনার্জি ম্যাচ করছে? হ্যাঁ, কার সাথে? মনে হচ্ছে এখন যে আছে তো স্ট্রাকচার যেটা বলে দিয়েছেন তাতেই তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, এখন একটু বেশি চেহারা ভালো। হ্যাঁ, তখন থেকে এখন একটু দেখতে ভালো, না, কি? চেহারা ভালো চেহারাটা ভালো। বেশি। আচ্ছা, ঠিক আছে। দেখুন তো, ওখানে যে স্বভাব চরিত্র ছিল, মানে ওখানে যে ক্যারেক্টার ছিল, এখানেও তাই আছে? এখন তো বাসন মাজছিল। বাসন কাজ মাজুক, সারা করছে। লাইফ তো কাটিয়েছেন ওখানে, যে লাইফ কাটিয়েছেন ওনার যা ছিল, সেম স্বভাবগুলো এখানে দেখতে পাচ্ছেন। দেখুন তো। কথা বলে না, বেশি চুপচাপ থাকে। সেখানেও তাই, এখানেও তাই? একই হবে। ওই কিছু বললে বলে, নাহলে বলে না। কথা কম, নিজের কাজ করে চুপচাপ থাকে। আমার সঙ্গে বেশি কথা বলে না, সামনে বেশি আসে না। সামনে বেশি আসছে না, ঘুমটা গিয়ে আসে। ঘুমটা দিয়ে আসে। হ্যাঁ, দুজনের বন্ডিং কেমন ছিল? হ্যাঁ, বলুন। লজ্জা পায়। লজ্জা পায়? হ্যাঁ, এখনো কি লজ্জা পায়?
এখনো কি লজ্জা পান? এখন হ্যাঁ, আচ্ছা, কতগুলো লাইফ একসাথে লিড করেছেন দেখুন তো। রেডি, 1 2 3, কতগুলো লাইফ আপনি আর উনি একসাথে থেকেছেন? 3টে মনে হচ্ছে। টোটাল 3টে লাইফ। হ্যাঁ আর এটাকে নিলে 4টে। হ্যাঁ হুম হ্যাঁ। হুম আচ্ছা আচ্ছা, ওই লাইফে তো ওইভাবে ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ। আর দুটো লাইফ কিভাবে ছিলেন দেখুন তো। রেডি, 1 2 3, চল। বাবা, 3টে হয়ে গেছে, 4টা চলছে, মানে আরো 3টে বাকি আছে। মাঠে দৌড়াচ্ছে। হুম হ্যাঁ, কি রূপে দৌড়াচ্ছে? একটা মেয়ে দৌড়াচ্ছে। আচ্ছা, মেয়েটা ইনি, ধনজমি। মেয়েটা ওয়াইফ? হ্যাঁ, বাচ্চা মেয়ে। আপনার ওয়াইফ তো? ওয়াইফের সাথে এনার্জি ম্যাচ আমি করছে। দেখতে পাচ্ছি না, আচ্ছা, বাচ্চা ঠিক মেয়ে আছে। খালি দৌড়াচ্ছে। আচ্ছা, আপনি কোথায় আছেন ওখানে দেখুন। বাচ্চা মেয়ে দৌড়াচ্ছে, তারপরে দৌড়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, গ্রাম। গ্রাম। আচ্ছা। আমি অন্য কোথাও আছি মনে হয়। মাঠে দৌড়াচ্ছে, তাকে হুম হুম, হুম, আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে দৌড়াচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন আপনি কোথায় আছেন। ওই মেয়েটার সাথে সম্পর্ক কি? মেয়েটার বয়স কত? দেখতে কেমন? এটার হুম 14-15 বছর বয়স। আচ্ছা, মাঠে দৌড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 14-15 বছরের মেয়েটি। হুম আমি মাঠে আছি। আপনি মাঠে আছেন, ধান গাছ। ধান গাছ। আপনি মাঠে কি করছেন দেখুন। হ্যাঁ, গামছা পরে গামছা পরে জমিতে পা ডুবিয়ে নেমেছি। জমিতে পা? হ্যাঁ, ডুবিয়েছি, নেমেছি। কি করবেন, কিসের জন্য? কি যেন ধান গাছগুলো দেখছি নাকি। কিছু একটা করবেন ভাবছেন। আচ্ছা, ওই সময় আপনার বয়স কত? দৌড়াচ্ছে, দেখতে মেয়েটা কেমন? দৌড়াচ্ছে, আমি দেখছি। হুম দৌড়ে কোথায় যাচ্ছে? আপনার কাছে আসছে না কোথায় যাচ্ছে? দুটো জমির মধ্যিখানে হুম আলের মধ্যে মতো আছে, ওখান দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে, আর আপনি হ্যাঁ, মাঠে আছেন। মাঠে আছি। আপনার দিকে কি যাচ্ছে মেয়েটি? আসছে? না, আমার পাশ দিয়ে চলে গেল। পাশ দিয়ে চলে গেল। তখন কিছু মনে হচ্ছিল? চিনি চিনি মনে হচ্ছে। চিনি চিনি মনে হচ্ছে। আচ্ছা, তারপরে কি হলো দেখুন তো। আচ্ছা, ওই মেয়েটিকে দেখুন তো। ওই মেয়েটি কি আমার আপনার তো wife? বয়স বেশি না, 17-18 বছর। হ্যাঁ, 17-18, তার 15-16, ঠিকই আছে। তো ওই মেয়েটির সাথে আপনার ওয়াইফের এনার্জি ম্যাচ করছে দেখুন তো। হ্যাঁ, হুম আচ্ছা, চিনি চিনি মনে হচ্ছে। হ্যাঁ, তারপরে কি হলো? ওই লাইফে কি প্রেম হয়েছিল? আহ, হুম খাবার নিয়ে এসছে কার জন্য? আমার। তোমার জন্য খাবার নিয়ে এসছে? কে হয় তোমার জন্য খাবার নিয়ে এসছে ও? আমার বউ মনে হচ্ছে। বিয়ে করে নিয়েছে নাকি? হ্যাঁ। শাড়ি পরে আছে? হ্যাঁ, শাড়ি পরেই তো। শাঁখা সিঁদুর আছে? শাঁখা সিঁদুর তো দেখতে হ্যাঁ, শাঁখা সিঁদুর আছে। আছে, আচ্ছা। তার মানে আপনারা ওখানে বিবাহিত। ওখানে আপনাদের সম্পর্ক কেমন ছিল দেখুন তো। ওভারঅল লাইফে সম্পর্ক কেমন ছিল? কথা দুজনের শুনতো মধ্যে? না, খালি দৌড়াতো মাঠে। কথা শুনতো না, খালি দৌড়াতো মাঠে? হ্যাঁ, আচ্ছা মাটির বাড়ি না আমাদের। আচ্ছা, মাটির বাড়ি। হ্যাঁ, বাড়িটা কেমন, এক্সপ্লেন করুন। অনেক জমি জায়গা আছে এর জন্য। অনেক জমি জায়গা ছিল? হ্যাঁ, আচ্ছা। কম বয়সে বিয়ে হয়ে যায়। হুম ছেলে মেয়েদের সব কম বয়সে বিয়ে হয়। হুম কিছুই বুঝে না শ্বশুর বাড়ির। হুম বললেও কথা শোনে না, হুম খালি দৌড়ায়। খালি দৌড়ায়। ও বর বলে যে বুঝেনি অত। হুম আমার আমার ওয়াইফ বলে অত মনের মধ্যে এখনো কিছু নেই। এখনো ওগুলো বোঝে না, বর বউ বলে না। বা স্বামী স্ত্রী কি জিনিস ওটা বোঝাই না। খালি পালিয়ে যেতে চায়। হুম, খালি বাপের বাড়ি চলে গেলে আর আসছে না। আচ্ছা, বাপের বাড়ি চলে গেলে আসতে চায় না হুম, এখনো, তাই? দৌড়ে দৌড়ে বাপের বাড়ি চলে গেল। আচ্ছা, বাপের বাড়ি পাশাপাশি? গ্রামে। এই লাইফের কথা বলছেন না ওই লাইফের কথা বলছেন? সেই লাইফে। বাবা, সেম ক্যাটাগরি, সেম। আচ্ছা, ঠিক আছে, ওকে।
হ্যাঁ তারপর যখন বড় হলো তখন কি আপনাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং হয়েছিল? হ্যাঁ, খুব ভালোবাসতো। খুব ভালোবাসতো? হ্যাঁ, ওয়াইফ বেশি ভালোবাসতো না আপনি ওয়াইফকে বেশি ভালোবাসতেন? আমি বলতাম না কিছু। আপনি কিছু বলতেন না? হ্যাঁ, কিন্তু ভালোবাসে। এখনো কিছু বলে না? আচ্ছা। আচ্ছা, ওই লাইফে কোনো কেউ কিছু বললে ঝগড়া করতাম। হুম, হুম, কেউ কিছু কাকে কিছু বললে? ওকে। ওকে কেউ কিছু বললে ঝগড়া করতেন? হ্যাঁ, খুব ঝগড়া করতাম। হুম। কার সাথে ঝগড়া করতেন, যে বলেছে তাকে? হ্যাঁ, হুম। এতটাই ভালোবাসেন ওয়াইফকে, কেউ কিছু বললে ঝগড়া করে নেবেন তার সাথে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সন্তান ছিল ওখানে? না, সন্তান ছিল না? না, এখনো সন্তান নেই, হয়নি। ঠিক আছে। তারপর সন্তান কবে হলো দেখো তো? কোলে একটা বাচ্চা আছে। ছেলে না মেয়ে? মেয়ে মনে হচ্ছে। মেয়ে। হুম, আচ্ছা। বয়স হয়েছে একটু, কত? 25-26। মেয়েটির? হ্যাঁ। আপনারা তো বৃদ্ধ হয়ে গেছেন তাহলে। না, কি? আমার 28-29 হবে। 28-29 আর আপনার মেয়ে 26-27? না, কি? বাচ্চাটা আছে কোলে। ও, বাচ্চাটা আছে কোলে। ও সরি। ওয়াইফের বয়স 25। আচ্ছা, বাচ্চাটা আছে কোলে। বাচ্চাটা বয়স কত হবে? 2 বছর মনে 2 হচ্ছে। বছর মনে হচ্ছে। আচ্ছা, দেখুন তো কোলে বাচ্চাটা, নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটাকে দেখুন ভালো করে। ওই মেয়েটার এনার্জির সাথে কারোর এনার্জি ম্যাচ করছে এই বর্তমান লাইফে? হ্যাঁ, হুম। এখন এই যে মেয়ে হুম। তার সঙ্গে ম্যাচ করছে। বর্তমান যে মেয়ে তার সাথে ম্যাচ করছে। আচ্ছা। হুম। আমরা হুম। ভালোই আছি, কোনো অসুবিধা নেই, ঝগড়া করতাম না কোনো। আচ্ছা। হ্যাঁ, বড় সংসার নেই, কাউকে বেশি দেখতে পাচ্ছি না। হুম। ছোট সংসার, হুম। একটাই মেয়ে। একটাই মেয়ে। কেউ আচ্ছা, নেই। ঠিক আছে। 3 জনের ভালোই ছিল তাই তো? হুম। আচ্ছা, মেয়েটি আরো কি করতো ওই লাইফে দেখুন তো? অন্যরা আছে, জেঠু কাকা ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য আচ্ছা, জায়গায়। ওই মেয়েটি কি করতো দেখুন তো? মেয়েটা ছোট, 2 বছর। বড় বড় হয়ে কি করছিল? কোনো কিছু করেছিল না শুধুমাত্র হাউস ওয়াইফ রূপে জীবন কাটিয়েছে মেয়েটি? এটা উকিল হয়েছে। হুম। উকিল। আচ্ছা, উকিল। হ্যাঁ, কেমন উকিল ছিল? কোর্টে গেছে। হুম। হ্যাঁ, লম্বা লম্বা কালো কালো ঝোলানো ড্রেস। হুম। ঝোলানো ঝোলানো কালো ড্রেস, কোর্টে গেছে। কোর্টে কি সব কথা বকছে। হুম। দাঁড়িয়ে আছে হুম। কোথায় অনেক দাঁড়িয়ে? লোক। আচ্ছা ওখানে জজ বসে আছে, ব্রিটিশদের মতো দেখতে জজ, আচ্ছা ইংরেজদের মতো দেখতে জজ। আচ্ছা। মেয়েটা কালো পোশাক। হুম। মেয়ে জজ, ইংরেজ জজ। হুম। নাম আছে হুম। মেয়েটার, এক নামে সবাই চিনে, উকিল ওই কোর্টে। হুম। ভয় খায়, হুম। ভয় খায় লোকে। ভয় খায়? হ্যাঁ, কেন? নাম আছে। হুম। পুলিশ এসে যাবে কেউ কিছু বললে, ভাবে লোক। হুম। ভয় খায়। মেয়েকে ভয় খায়? হ্যাঁ, আচ্ছা, নাম তা- আছে। নাম আছে। হ্যাঁ, তাহলে এই লাইফ কেস জিতে। সব কেস জিতে। হ্যাঁ, তাহলে এই লাইফে দেখুন তোর কোন প্রফেশনে গেলে ভালো হবে। রেডি, 1 2 3। ভবিষ্যতে দেখুন কোন প্রফেশন ওর জন্য ভালো হবে, বেস্ট হবে, আর কেরিয়ার কোন জায়গাতে তৈরি হবে। এই লাইফে তো দুটো প্রফেশন দেখছি। হুম। কি প্রফেশন? হাতের কাজ করে। হাতের কাজ করে, আর একটা? ফ্যাশনের। আরেকটা? আর একটা উকিলের মতো। উকিল মতো মতো। বুঝতে পারছি না।
আচ্ছা দেখুন, রেডি 1 2 3, কারণ ওটা আছে তো, ওটা সাবকনসিয়াসে আছে, তো এটাতে গ্রোথ তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাতের কাজ, আচ্ছা ও যে হাতের কাজ করছে ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনারে ভালো হবে, তাই তো? হ্যাঁ আর না হলে উকিল, লয়ার, হ্যাঁ, দুটোই আছে। দুটোই আছে, হ্যাঁ দুটোকে নিয়ে চলতে পারবে। হুম, আচ্ছা ঠিক আছে। এবারে দেখুন, ফ্যাশন ডিজাইনার এর রিলেটেড কি পাস্ট লাইফে কোনো লাইফ আছে যেখানে ওই রকম ধরনের কাজ করতো, কোনো শৌখিনতার কাজ করতো বা ই করতো? দেখুন তো কোনো লাইফ। মাদুর বুনছে, মাদুর। মাদুর বুনছে, আচ্ছা, হ্যাঁ মানে হাতের কাজও আছে। আর কি করেছিল দেখুন তো কোনো লাইফে? স্মার্ট আছে। স্মার্ট আছে, হ্যাঁ তাহলে হয়ে গেছে মোটামুটি ভাবে, আপনি পেয়ে গেছেন আপনার মেয়ের কেরিয়ার, যেটা প্রশ্ন ছিল। এবারে চলে যান তো আপনার ছেলে যে আছে, ছেলের কেরিয়ার দেখুন তো। রেডি 1 2 and 3। ছেলের কেরিয়ার কোনটাতে ভালো হবে, কোনটাতে বেস্ট হবে? ছেলের কেরিয়ার কোনটাতে বেস্ট হবে? ছেলের তো মেডিকেল লাইন পড়ার ইচ্ছা আছে। আপনার ইচ্ছে নয়, কোন কেরিয়ার বেস্ট হবে দেখুন। রেডি 1 2 3, এখানে আপনি দেখতে পাবেন মেয়েটির যেমন ফ্যাক্টরিতে ঢুকে গেছে, হুম ফ্যাক্টরিতে ঢুকে গেছে। ফ্যাক্টরিতে, হ্যাঁ পলিটেকনিক পড়ে একটা ইঞ্জিনিয়ারিং। ফ্যাক্টরিতে ঢুকে গেছে। কিসের কাজ করছে, কোন ডিপার্টমেন্ট? ইঞ্জিনিয়ারিং লাইন মনে হচ্ছে, হুম ইঞ্জিনিয়ারিং লাইন মনে হচ্ছে, ইঞ্জিনিয়ারিং লাইন ভালো হবে। মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করে। দেখুন একটু ভালো করে দেখুন। রেডি 1 2 3। ইঞ্জিনিয়ারিং, একটা ফ্যাক্টরি, হলুদ রঙের টুপি মনে হচ্ছে, হলুদ রঙের। আচ্ছা হলুদ রঙের টুপি, ঠিক আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বলতে কোন ধরনের, কোন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোনটা? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং এর সব কাজ হচ্ছে, ওয়েল্ডিং এর সব কাজ হচ্ছে, ওয়েল্ডিং, স্টিল ফিল্ড। মেকানিক্যাল 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 মেকানিক্যাল। দেখুন ভালো করে ওর দেখুন। ইচ্ছা মেডিকেল লাইনে ছিল একটি। দেখুন রেডি 1 2 3। আচ্ছা ওর অতীতে দেখুন তো, চলে যান তো পাস্টে, ওর কি এ আছে, কোন প্রফেশন গুলো মানে এক্সপার্ট ছিল, মানে কোন কোন কাজে ও এক্সপার্ট ছিল দেখুন তো। ছবি আঁকে। ছবি আঁকা, হুম, কোন লাইফে? এর আগের লাইফ মনে হচ্ছে। এর আগের লাইফে ছবি আঁকাতে ছিল, আচ্ছা তাহলে ওটা কল করতে সুবিধা হবে। আর কি? হ্যাঁ বলুন। বাবার ছবিটা নিজেই এঁকেছে মনে হচ্ছে, আচ্ছা টুপি পরা। ওটা নিজে ওর ছেলে এঁকে। ওই যে টুপি পরা যেটা দেখেছিলেন টাঙানো ছিল বাড়িতে, হ্যাঁ আচ্ছা আঁকা আচ্ছা, ওখানে ও আপনার ছেলে হিসেবে ছিল? মনে হচ্ছে ওর ছেলে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। আঁকে ভালো, খুব আর্টিস্ট। তাহলে কোন কোন লাইন দেখুন তো এখন, ওই আপনার ছেলে যদি তখন হয়। তো বাইরে থাকতো আমার মনে হচ্ছে, দেখুন আমাদের সঙ্গে থাকতো না। ঠিক আছে ওকে, দেখুন বাইরে কিসের সূত্রে থাকতো দেখুন। আঁকতো, আঁকতো, আঁকার সূত্রে। তাহলে এখন ওর কেরিয়ার ছবিটা ওই এঁকেছে মনে হচ্ছে, ওর হাতের লাগছে। ঠিক আছে, ওই ও এখানে আমাদের কাছে নেই, অন্য জায়গায় থাকে। আচ্ছা ঠিক আছে, দেখুন তো ওর কোন কেরিয়ার বেস্ট হবে। রেডি 1 2 3। দেখুন কোন কোন কেরিয়ার, বিজনেস, সার্ভিস, কোনটা? তো চাকরি করছে ইন্ডাস্ট্রিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে চাকরিতেই হবে, ঠিক আছে ওকে। ডেলি কাজ যাচ্ছে, ডিউটি যাচ্ছে, অফিস যাচ্ছে। ও তো ওয়েল্ডিং এর কাজ হচ্ছে সবকিছু। চলুন এখন আমরা চলে যাব অ্যাস্ট্রাল ট্রাভেলে, রাইট? রেডি 1 2 3, ব্রহ্মলোকে চলে যাব। রেডি 1 2 3, চলে যান ব্রহ্মলোকে। দেখুন ব্রহ্মলোকে গিয়ে দেখুন, চলে যান ব্রহ্মলোকে। ধোঁয়া তো ধোঁয়া। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাবেন এখন ধীরে ধীরে ভগবানকে দেখতে পাবেন, বিষ্ণুকে দেখতে পাবেন, ব্রহ্মদেবকে দেখতে পাবেন। ব্রহ্মদেবকেই দেখতে পাচ্ছি তো। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। কেমন আছে, মানে কিরকম দেখতে? ধোঁয়ার মধ্যে বসে আছে, তোমার পদ্ম ফুল সাদা রঙের, শূন্যে ভাসছে শূন্যে ভাসছে পদ্ম ফুল। আচ্ছা
বসে আছে, কেমন? 3টে মাথা দেখছি, 4টে মাথা, 4টে হুম। 4টে গায়ের রং? মাথা। ফর্সা সাদা, সাদা। ধুপধুপে। হুম। উফ, কি দারুণ। কি দারুণ। হ্যাঁ, হুম। মধ্যিখানটা হলুদ পদ্ম ফুলের, হুম। তার উপরে অগ্নির মতো তেজ। মানে আলো, সূর্যের মতো হ্যাঁ, চারিদিকে যেন আলো গোল্ডেন ছড়াচ্ছে। কালারের গোল্ডেন কালারের আলো বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, ধোঁয়া পরিষ্কার দেখা যাচ্ছে। পরিষ্কার। হুম। বাহ, বসে আছে। প্রণাম করুন। পা তো দেখতে পাচ্ছি না, পদ্ম ফুলের ভিতরে পা। হাত জোড়ো করে বসে প্রণাম করুন। হুম। হ্যাঁ, প্রণাম প্রণাম করেছেন? প্রণাম করেছে, আশীর্বাদ করছে, আশীর্বাদ করছে, আশীর্বাদ। আশীর্বাদ করছে। দেখুন একটা আলোক রশ্মি আপনার মাথাতে এসে হ্যাঁ। পড়ছে। কপালের মধ্যে আলোটা আমার আসলো, আচ্ছা, আমি তো ভাসছি। কেমন ফিল হচ্ছে? খুব ভালো। আপনি ভাসছেন? হ্যাঁ, হুম। হালকা ফিল হচ্ছে পুরো? হ্যাঁ। কেমন অ্যামেজিং লাগছে? নিচটা তো শূন্য, হুম। কেউ নেই। হুম। কেমন লাগছে? হালকা? কেমন অনুভূতি? পুরো আনন্দের অনুভূতি? হ্যাঁ, হুম। ওখানেই ভালো। চারিদিকে খালি ফুলই ফুল। হুম। কি ফুল? সাদা সাদা ফুল, পদ্ম ফুল। ওয়াও, দারুণ দৃশ্য। হ্যাঁ, ভাসছে ফুল সব। হুম। হ্যাঁ, নদীর মতো একটা, হুম। ঝর্ণার মতো, হুম। সাদা রঙের আলোর মতো হুম। পড়ছে, জলের মতো। জলের মতো শুধু সাদা আলো, মানে সাদা আলো একটা পড়ছে। এনার্জি, হ্যাঁ, ঊর্জা। হ্যাঁ। আচ্ছা। জল যেমন পড়ে অমনি আলোটা নিচে পড়ছে নদীর মতো। আচ্ছা, জানতো ওতে একটু একটু চান করেন, মানে ওই আলোর ওই এনার্জিটাকে নিয়ে নিন, চলে যান ওর ভেতরে, ওর নিচে দাঁড়িয়ে কি ঠান্ডা, দারুণ। দেখুন বরফের মতো ঠান্ডা। দেখুন এনার্জি আপনার মধ্যে প্রবেশ করছে, দেখুন দারুণ লাগছে। হ্যাঁ, কপালের মধ্যিখানটা কেমন জ্বলে উঠলো আমার। হুম, ঠিক আছে, দারুণ অ্যামেজিং, তাই তো? হ্যাঁ, খুব ভালো। আর কার সাথে দেখা করতে চান দেখা করুন, ওখানে সবাই আছে। আর সব তলায় আছে, ওখানে নেই কেউ। আচ্ছা, এখানে শুধু ব্রহ্মাজি আছে। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করুন, প্রভু আমি কি জন্য পৃথিবীতে এসেছি, আমার সোল পারপাস কি, আমাকে কেন পাঠানো হয়েছে? যারা অসহায় তাদের সেবা করা, আর যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকে পোশাক দিয়ে সেবা করা। পোশাক পোশাক দিয়ে সেবা করা। ঠিক আছে, ওকে। ঋষি রূপে দেখছি আমি নিজেকে। নিজেকে ঋষি রূপে দেখছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কবে ছিলেন দেখুন তো, কত জন্ম, কত লাইফ আগে? রেডি, 1 2 3, এটা তো আছে। কতগুলো লাইফ আগে দেখেছেন দেখুন তো, ঋষি রূপে ছিলেন। জঙ্গলে আছি। ঋষি রূপে একটা জঙ্গল, গাছপালা সবুজ, বসে আছি, ধ্যান করছি। ঋষি রূপে। হ্যাঁ, মাথায় জটা। একাই? হ্যাঁ, শিবের মতো জটা পাকানো। একাই ধ্যান করছেন? একাই ধ্যান করছি, কেউ নেই। এই জন্য সাধনার দিকে এত টান। কতগুলো লাইফ আগে এটা দেখুন তো, এই লাইফ, বর্তমান লাইফ? অনেক লাইফ। কতগুলো লাইফ আগে? রামায়ণ মহাভারত দেখছি। রামায়ণ মহাভারত দেখছি? হ্যাঁ, রামচন্দ্র জঙ্গলে এসছে। আচ্ছা, রামচন্দ্রের সাথে কাটিয়েছেন? আমার আশ্রমে।
তোমার আশ্রমে এসেছে? হ্যাঁ ওয়াও, হ্যাঁ, আপেল দিয়েছি। আপেল দিয়েছো? হ্যাঁ, খাচ্ছে। রামচন্দ্র? হ্যাঁ, ওয়াও খাচ্ছে, ওয়াও। আমি প্রণাম করছে, হুম। আশীর্বাদ করছে। ঋষি রূপে ছিলেন। হ্যাঁ, নাম কি ছিল? বসুন্ধরা। কি নাম ছিল? বসুন্ধরা? হ্যাঁ কনফার্ম? হ্যাঁ, মাটি, হ্যাঁ। মাটি? এক ঘুষি মারলাম, হুম। জল বেরিয়ে গেল মাটি থেকে। মাটি থেকে জল বেরিয়ে গেল? হ্যাঁ, ঝর্ণা। এতটাই ক্ষমতা ছিল আপনার হ্যাঁ সাধনার জোরে? হ্যাঁ, ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। উপরে উঠে গেল ঝর্ণাটা, ঝর্ণাটা উপরে উঠে গেল? সবাই জলে ভিজে গেল। আচ্ছা। রামচন্দ্র বসে আছে, হুম সীতা নেই, হুম লক্ষণ আছে, হুম দুজনে হুম। আপেল খাচ্ছে। আচ্ছা। আমি জোড়হাত করেছি, হুম। আমি জোড়হাত করে দাঁড়িয়ে আছি, আচ্ছা আমায় উনি প্রণাম করছেন। আচ্ছা। কি পরনে, পরনে ওনার কি আছে? হুম আমি তো তখন ব্রহ্মলোকে যেতাম, হুম। একই রকম ব্রহ্মার দৃশ্য। হুম। হ্যাঁ তখনও যেটা দেখতেন এখনো সেটা? হ্যাঁ, সাদা ঝর্ণা তখনও দেখতাম। আচ্ছা। আর একটা জন্ম হবে, হুম। আর হবে না। আর হবে না? না। আরেকটা লাইফ জন্ম নেবেন? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জন্ম কোথায় নেবেন দেখুন তো? কোন মন্দিরে, হুম শিব মন্দির, হুম। শিব। শিব সাধনায় লীন হয়ে চলে যাবেন? হ্যাঁ, মন্দিরেই থাকবো, হুম পুজো করব, হুম। শিব শিব শিব। বিয়ে হবে না, কেউ নেই, বিয়ে হবে না? শিব। তাহলে ওয়াইফ শুধু এই লাইফে থাকবে? হ্যাঁ, শিব। আর জন্ম নেই। আর জন্ম নেই, আরেকটাই জন্ম? হ্যাঁ, বাহ, গেরুয়া বস্ত্র। গেরুয়া বস্ত্র থাকবে? হ্যাঁ, শিবলিঙ্গ, নাগ দেবতা হুম দেখা দেয়, হুম নাগ দেবতা দেখা দেয়। হুম। সত্যিকারে এসে গেছে, সবাই ভয় খাচ্ছে। আচ্ছা। সাপ এসে গেছে হুম। মন্দিরে, আচ্ছা। ভয়ে অনেকে পালিয়ে যাচ্ছে। হুম আমি ওখানেই বসে আছি, হুম আমার গায়ের উপর দিয়ে উঠছে, হুম গলায় জড়িয়েছে, হুম। আমি জানি না। আপনি ধ্যানে বিলীন, ঠান্ডা ধ্যানে বিলীন ঠান্ডা হয়ে আছেন? ঠান্ডা। ধ্যানে বিলীন হয়ে আছেন? হ্যাঁ, ওকে, ঠান্ডা। গ্রেট। কি শান্তি। হুম শরীর আমার কাঁপছে। হুম। মুক্ত হয়ে যাব। মুক্ত হয়ে যাবেন, হ্যাঁ, আর ফিরবেন না? না। হিমালয়, দেখুন তো মুক্ত হয়ে কোথায় চলে যাচ্ছেন দেখুন তো? হিমালয় দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেরিয়ে কোথায় পৌঁছলেন? পাহাড়, সাদা সাদা হুম। গুহা। কার সাথে গিয়ে মিলে গেলেন দেখুন তো? শিব শিবের সাথে যে গিয়ে মিলিয়ে বসে গেলেন? আছে। আচ্ছা।
শিবের মধ্যে প্রবেশ করে গেলেন। হ্যাঁ, প্রবেশ করার পরে কেমন ফিল হচ্ছে দেখুন তো। কি আরাম, হুম সব বুঝতে পারছি। হুম সব বুঝতে পারছেন। আমাকে পাঠাচ্ছে মহাদেব হ্যাঁ, সব জায়গায়, আচ্ছা পাঠাচ্ছে। আচ্ছা শিবদূতের কাছে আমি চলে গেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এবারে দেখুন, এই পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ আছে যাতে প্রাণ রয়েছে, যেখানে মানুষ, পশু পাখি, গাছপালা, উদ্ভিদ, জল সবকিছু আছে, এরকম প্রাণ আছে, এরকম কোনো গ্রহ আছে এই পৃথিবী ছাড়া? সোনালী রঙের গাছ আছে। সোনালী রঙের গাছ গাছ আছে? হ্যাঁ, কোথায়? শুধু গাছ আছে না ওখানে মানুষজন, উদ্ভিদ সবকিছুই আছে? মুখগুলো পাখির ঠোঁটের মতো। আচ্ছা, কার মুখগুলো? ওই জন্তু মানুষের মতো, অনেকটা গরুরের মতো আচ্ছা, দেখতে। হুম ডানা আছে, ডানা উড়ে চলে যাচ্ছে, হুম কোথায়? উড়ে উড়ে বেড়ায়। উড়ে উড়ে বেড়ায়? হ্যাঁ, ডানা হুম উড়ে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, গায়ের রং হনুমানের মতো, হুম সোনালি টাইপের। সোনালি টাইপের আছে? হ্যাঁ, হলুদ মিক্স সোনালি টাইপের, গরুরের মতো। হুম নারায়ণের দুধ মনে হচ্ছে সব, হুম আচ্ছা, উড়ে উড়ে বেড়াচ্ছে। কোনো পাপ নেই। আচ্ছা, কোনো পাপ নেই? না, উড়ে এই গাছ ওই গাছে বেড়াচ্ছে। অ্যানাকোন্ডার মতো জন্তু। হুম আছে? একটা বড় জীব, কিরকম ধরনের দেখুন তো? দুটো চারটে পা, হুম আওয়াজ হয় ধপ ধপ করে, হাতির মতো চলছে। আচ্ছা, হ্যাঁ, এরা গিয়ে ওদের পিঠের উপর বসে থাকে, হুম গাছে বসে থাকে। হুম কোনো মানুষ নেই, আচ্ছা, গরুরের মতো সব। এগুলো কেমন? এই পিছনে লেজ টাইপের আছে, হুম হুম, লেজ, আচ্ছা, ডানা আছে, হুম উড়ে চলে যাচ্ছে। এটা পৃথিবীর থেকে কত দূরে, কতটা দূরে? এরা উড়ে চলে যায় হুম, পৃথিবীর থেকে অনেক দূর, অনেক দূর? কয়েক হাজার কোটি লক্ষ দূর, স্বর্গলোকের পর। আচ্ছা, ঠিক আছে। এরা লাফ দিয়ে স্বর্গলোকে যেতে পারে, আচ্ছা নারায়ণের কাছে যায়, আচ্ছা, ওখান দিয়ে ওরা আবার লাফ দিয়ে নেমে যায়। আচ্ছা ঠিক আছে। গরুর বংশধর মনে হচ্ছে। আচ্ছা, অ্যাস্ট্রাল ট্রাভেল করুন তো, ঘুরে বেড়ান তো, যান তো, মঙ্গলে যান, মঙ্গলে যান। হ্যাঁ, লাল সব, হুম মাটি লাল। মাটি লাল? গেছেন দেখুন? হ্যাঁ, বঞ্জর ভূমি, হুম লাল মাটি, আচ্ছা, ধুলোর মতো উড়ে উড়ে বেড়াচ্ছে, লাল মাটি। লাল মাটি? জল নেই, লাল জল আছে এক জায়গায়, এক জায়গায়? লাল জল রয়েছে, লাল জল। কতটা পরিমাণ? আমাদের এখানে ডোবার পুকুরের মতো নয়, কুয়োর মতো, হুম গভীর কুয়োর মতো, আচ্ছা তার ভিতরে লাল জল। আচ্ছা সেখানে জল পাওয়া মুশকিল, মেশিন দিয়ে তুলতে হবে। আচ্ছা যত তলায় যাচ্ছি তত তলায় জল আছে, কিন্তু গভীর, হুম কুয়োর মতো। আচ্ছা নিচে জল, লাল জল, হুম জলের ভিতর কিচ্ছু নেই। আচ্ছা, এই পুরোটা ঘুরুন তো, পুরোটা মঙ্গলটা পুরোটা ঘুরুন, ওদের বাতাবরণটা কেমন? ভিতরে জল আছে,
এই উপরটা পুরো লাল, খরা পড়ে গেছে। পুরো বাতাবরণটা কেমন, ওয়েদার কেমন? এখন মানুষযোগ্য হয়েছে, তবে কৃত্রিম উপায়ে অবলম্বন করতে হবে। জল খেতে পারবে না, সময় জল শুদ্ধি করতে হবে মেশিন দিয়ে। কাউকে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, শনিতে চলে যান তো। মধ্যিখানে গোল, দুপাশে চক্র মতো। হুম 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 হুম। আহ, পিঁপড়ে দেখা যাচ্ছে, কোথায়? পিঁপড়ের মতো কি দেখা যাচ্ছে, কালো কালো। হুম, কিচ্ছু নেই, কিচ্ছু নেই না? না হুম, কিচ্ছু নেই, হুম, প্রাণ নেই, কালো পুরো মাটিটা, হুম, কালো মাটি, হুম। কিচ্ছু নেই, শেষ হচ্ছে না আর। কোনো প্রাণ নেই, কোনো প্রাণ নেই, কোনো না। কিছু। ঠিক আছে, কেমন ঘুরতে কেমন লাগছে? চারিদিকে ঘুরে বেড়ান, ওখানে আকাশে আপনি আছেন, এখন যেখানে যেতে চান সেখানে যান, ঘুরে বেড়ান। দেবতারা ওখানে আসতে পারে, হুম, বড় ঠাকুর আছে ওখানে, আচ্ছা শনিদেব আছে ওখানে, আচ্ছা। একটা ঘর করেছে, হুম, সেখানে সাধারণ মানুষ যেতে পারে না, কেউ ভস্ম হয়ে যাবে। হুম, শনিদেবের ঘর আছে হুম। ওইখানে, অদৃশ্য আকারে ঘুরে বেড়াচ্ছে কে? শনিদেব। আচ্ছা। শনিদেব যায় হুম, ওই লোকে, হুম, উনি ওখানে থাকে, ওখানে থাকে, হুম, গুহার ভিতরে ঘর আছে, হুম, গুহার ভিতরে হুম। প্রচুর শক্তি, আচ্ছা। প্রচুর শক্তি। হুম। ওখান থেকে এক লাফে যেখানে সেখানে যায়, প্রচুর ক্ষমতা, তেজ, যেতে পারছি না সামনে, আচ্ছা, এত তেজ? প্রচুর শক্তি, মানে কি আছে? শরীর জ্বলছে ওখানে যেতে না। কি আছে ওখানে? যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। কে আছে? কে এসে? শনিদেব ও আচ্ছা। ঘুরে বেড়ায় ওখান থেকে, ব্রহ্মলোকে যায়, আচ্ছা, বিষ্ণু লোকে যায়, ওকে। পৃথিবীতে যায়, হুম। সব জায়গায় যায়। জান, ওনার কাছাকাছি গিয়ে একটু এনার্জি নিয়ে নিন যেখান থেকে। আমাকে খুব ভালোবাসে, ভালোবাসে? হ্যাঁ, আমাকে আসতে দিচ্ছে, আসতে দিচ্ছে কাছে? হ্যাঁ, হুম। আমাকে ডাকছে। যান। আমি তো ভক্ত, হুম, আমার প্রিয়, আমার, আমাকে বলছে তুমি আমার প্রিয়। হুম। বাহ। আমার তোমার জন্ম হুম। আমি করিয়েছি, আচ্ছা, বাহ। আমার গ্রহে জন্ম, বাহ। তুমি মহাদেবের খুব ভালো প্রিয় জন, হুম, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু সব। আমাকে কি খেতে দিচ্ছে, হুম। খান। সম্পাপড়ির মতো মুখে মিলিয়ে গেল। আচ্ছা, আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। বিপদে পড়লে ডাকতে বলছে। আচ্ছা, ওকে, প্রণাম করুন। অ্যাস্ট্রালটা মন্দিরে যেতে বলছে। হুম। মন্দিরে যেতে বলছে? হ্যাঁ, কোন মন্দিরে? বাড়ির সামনে আছে। বাড়ির সামনে শনি মন্দির আছে বাড়ির সামনে? কালীর মন্দিরে একটা শনি ঠাকুর আছে। তাহলে সেটা, আছি ওখানে, আচ্ছা, ওখানে আছে। হ্যাঁ আছে, মা তারা হুম।
তারা মাকে দেখছি। হুম হ্যাঁ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মা তারা ওই মন্দিরে। ঠিক খুব আছে, ভালোবাসে আমাকে, ছেলে মতো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ঘোরা হয়ে গেছে না আরো ঘুরবেন? হয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা, এবারে আপনার এবং আপনার ওয়াইফের ভবিষ্যৎ কেমন যাবে দেখুন তো। রেডি, 1 2 and 3, চলে যান 2030 সালে। ভালো। ভালো, হুম। দুজনের সম্পর্ক বন্ডিং ভালো, খুশি আছি। আর দুজনের হেলথ দেখুন ভালো আছে। ভালো আছে। হ্যাঁ। আচ্ছা, আর কি দেখতে চান ম্যাডাম? ওই একটা পিতৃদোষের কথা বল। আচ্ছা, আপনার কোনো পিতৃদোষ আছে? আর আপনার বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আছে দেখুন তো। হ্যাঁ, ঠাকুর দাদা হুম আশীর্বাদ করে আচ্ছা, ঘুরে। হুম তো কোনো পিতৃলোকে আছে। পিতৃলোকে কি আছে? ঠাকুর দাদা আচ্ছা আমাদের ঘরে আসে, আচ্ছা, ঘুরে বেড়ায়, সবার কাছে নজর রাখে, আশীর্বাদ করে। উনি কি হ্যাঁ, তাহলে আর কোনো অসুবিধা নেই। না, আচ্ছা, বাথরুমটা ভুল করেছি বলছে। বাথরুমটা ভেঙে দিতে আসতে অসুবিধা না, যজ্ঞ করতে বলছে। যোগ্য করতে বলছে? হ্যাঁ, ঠিক আছে, যোগ্য করুন, বাথরুমটা ভেঙে ফেলুন, চেঞ্জ করুন। বলছে আসতে অসুবিধা হচ্ছে। ঠাকুর দাদা আসতে অসুবিধা হয়, আচ্ছা, পিতৃলোক থেকে আসতে পারে না। তো ভেঙে দিতে পারেন। না, ভাঙতে হবে না, যজ্ঞ করলেই হবে। যোগ্য করলেই হবে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কি ওখানে হ্যাঁ, ওখানে কোনো কি নেগেটিভ এনার্জি আছে দেখুন তো আপনার বাড়ির মধ্যে? কোনো কেউ বাস্তু দোষ আছে। স্বাস্থ্য দোষ আছে? হ্যাঁ। কিভাবে কাটানো যাবে? গেছিল তো, ঠাকুর দাদা এসছে তো। কোনো কি নেগেটিভ এনার্জি আছে? কোনো আত্মা বসে রয়েছে, এরকম আটকে রয়েছে, এরকম কোনো কিছু? না। নেই। আচ্ছা, বাস্তু দোষ আছে, বাস্তু দোষটা সারবে কি করে? যজ্ঞ করতে বলছে। ওই যজ্ঞটা করলেই সবকিছু সেরে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ওকে, ক্লিয়ার। হ্যাঁ। শিব, রুদ্র, শিব রুদ্র, নারায়ণ, শিব, নারায়ণ, শিব যজ্ঞ করো। এদের যজ্ঞ করবে।